করছেন। আজকে ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে। তো বায়োলজিক্যাল ডাইভার্সিটি বলতে এইটাই যে বন থাকতে হবে, প্রাণী থাকতে হবে, পশু পাখি থাকতে হবে, সব মিলিয়ে কিন্তু বায়োডাইভার্সিটি। তো ত্রিপুরায় এটা নতুন ব্যাপার না, আমাদের এখানে তো ন্যাচারাল যে ফরেস্ট্রি আছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ত্রিপুরার একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং আবহাওয়া নিয়ন্ত্রণে সমস্ত কিছুর ক্ষেত্রে ত্রিপুরায় কিন্তু আমরা আদিকাল থেকে দেখে এসেছি যে আমাদের একটা ন্যাচারাল রিসোর্স আছে। তো ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট, যেমন হাতির সাথে মানুষের যে সংঘর্ষগুলো হয়, এগুলো আসলে মানুষ হাতির জায়গা দখল করেছে এটা হাতি মনে করছিল, আর মানুষ মনে করছে মানুষের জায়গায় কেন হাতি আসছে। এগুলো হচ্ছে ইমব্যালেন্স। তো এই ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের সবার একটা ভূমিকা থাকবে। আমরাও যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং যারা বন্যপ্রাণী আছে তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যালেন্সিং কী করে করা তার একটা আলোচনা চক্র হবে। এবং সারা বিশ্বে আজকে এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি নিয়ে আলোচনা হবে। বিজ্ঞানীরা কথা বলবেন, তাদের কি চিন্তাধারা এটা বলবেন। তো অ্যাজ এ ফরেস্ট মিনিস্টার আমি ত্রিপুরার সমস্ত নাগরিকদের অনুরোধ করব যে আমাদের বনকে বাঁচাতে হবে এবং যাই আছে আমাদের কাছে এটাকে সুন্দর করে রাখতে হবে, সো দ্যাট আমরাও বেঁচে থাকতে পারি আর বন্যপ্রাণীরাও যেন বেঁচে থাকতে পারে। বন দপ্তর থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে এই বন্য জিনিসটাকে আমাদের হচ্ছে মূল প্ল্যান্টেশনকে আমাদের আরো জোরদার করতে হবে এবং যেখানেই ধ্বংস হওয়ার পথে যে জঙ্গলগুলো যাচ্ছে সেগুলোকে পুনরুদ্ধার করা, এগুলো নিয়েই তো আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্টগুলো চলছে। এবং আপনারা দেখেছেন যে গত 5 বছরে ত্রিপুরায় কিন্তু ব্যাপক পরিমাণে আমরা প্ল্যান্টেশন করেছি এবং আরও করার উদ্যোগ আছে। ম্যাপ দিয়ে জিআইএস ম্যাপিং করে আমরা দেখছি কোথায় ডিগ্রেডেড ল্যান্ড আছে, ওইগুলোকে প্লান্টেশনের মাধ্যমে আরও সুন্দর করে এই ফরেস্টটাকে রক্ষা করার কাজ আমরা করছি। বনদস্যুদের ইয়েতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? বিরুদ্ধে তো একটাই জিনিস যে দস্যুদের আসলে মোকাবেলায় আমি আগেও বলেছি যে বন্দুক ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো বন্দুক ক্রয় করার জন্য পিসিসিএফ সাহেব এখানে আছে। হাউ মেনি গানস উই আর পারচেজিং? 200 গানস কিন্তু আমরা প্রকিওর করতে চলেছি এবং 167 জন ফরেস্ট গার্ড নিয়োগ হবে। ফরেস্ট্রিতে তো তাদের ট্রেনিং হবে এবং হাতিয়ারেরও ট্রেনিং হবে, যাতে করে ফরেস্টার এবং টিএসআর সম্মিলিতভাবে যার শারীরিক ক্ষমতা থাকে এই ধরনের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হবে। তারপরে আরও মোকাবেলা জোরদার হচ্ছে। বানরের পক্ষ থেকে আমাদের চিন্তা করতে হবে। আমি আমাদের অফিসারদের এটাই বলেছি যে মানুষের হয়েই চিন্তা করবেন না, বানরের কি সমস্যা। তো এইটাও একটা পরীক্ষা নিরীক্ষা চলছে। আমাদের একটা রিসার্চ ডিভিশন আছে এখানে, ওরা রিসার্চ করছে এবং রিসার্চ করে দেখা যাবে যে বানরের যে সমস্যাগুলো আছে এটা দূর করবে।